রাঙ্গা আর এই শালি যে কোথায় যায় বাবাজিরা এই যাকুন আসি এই তাকুনি আমি বাড়িতে পাই না কোনি যায় তামান্ড দিন বড় কিটকেট 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 খেলে আর আমার যে ক্ষুধা লাগছে আর সেদিকে কি ওনার খেয়াল আছে আরে ওই রাঙ্গা আরে দাদু কি হয়েছে গো তোমার আমার ক্ষুধা লাগছে তো এই নাও দাদু আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি এই নাও দাদু তুমি এখানে বসো বসে বসে খাও আর আমি এখন যাই আবার কি হলো এই তারা কিসে আমি তোরে না এই একটা কথা বলি শোন কি কথা দাদু ঠিক আছে তাড়াতাড়ি কও আমার সময় নাই আজ তোরে নিয়ে না এই আমি এত বড় একটা স্বপ্ন দেখছি কত রে বুইরা আমি তোরে নিয়ে না এই অনেক দূর হারিয়ে গেছি বুড়ার যেন যৌবন ভাইসা উঠাইছে বুড়া খুনকুনা হয়ে গেছে তাও বুড়ার রং গেল না বুইরা এই বুইরা আরে হন 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 এই আমি বুড়া হলে কি করবো আমার এই যৌবনটা তার বুড়ো হয় না হন ঠিক আছে শোনো দাদু তুমি এসব আজে বাজে কথা আর আমাকে কইবা না আরে হন 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 আরে তুই রাগ করিস কে তুই যে আমার জানের জান আর এই এলাকা পরাণের পরাণ তাই নাকি হ্যাঁ তুই আমার উপর রাগ করলি এই আমার মনটা না খুবই একেবারে দুঃখ হয় থাক থাকো তোমার দুঃখ নিয়ে আমি চললাম থাম 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 আরে শোন শোন এদিকে আরে বলি কি হন আমারও তো বয়স হয়েছে আমারও তো বউ নাই আর তোরও তো মনে হয় যে জামাই নাই তাই কছিলাম কি এই দুইজনে বিয়েটা করিয়া এই দেশ ছাইয়া ওই যে অন্য দেশে যাইয়া হাইরে বুইরা বুইরা আজকে তোমার আমি এই বুড়া কালে মারি আমার তুই শেষ করে দিস না আর মারিস না রে বোন আর মারিস শোন তাহলে কও আর কোনোদিন এগুলো কথা আমাকে কইবা না তাহলে না এক কাম কর ওই যে ঢেউ রাত খোলা যে ওই হাত ধরবে যায়া ওই চাল কাটার বাড়ি যে একটা তুই গান কইছিলি ওই গানটা তুই আজকের আমরা শুনে এই ভাঙ্গা মনটা একবারে তুই চাঙ্কা করে দে আচ্ছা দাদু আচ্ছা হ্যালো আমি মন দিয়েছি প্রাণ দিয়েছি আমি মন দিয়েছি প্রাণ দিয়েছি দিয়েছি আমার দিলাম মইলাম দাদুর জ্বালাই রে আমি মইলাম দাদুর জ্বালাই রে
দাদু ভাই এবার আমার কাজ কি? এবার আমার কাছে তুই বয়, হন 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 শোন দাদু ভাই, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই দাদু ভাই। আমি সারা জীবন নাক সাধন করতে গিয়ে আমার বয়স যে বুড়িয়ে যাচ্ছে দাদু ভাই। তাই আমি চাই আমি যে জিনিস হাসিল করতে না পারছি সেই জিনিসটা আমি তোকে দিয়ে হাসিল করতে চাই দাদু ভাই। কি সেই জিনিস দাদু? নাগমণি দাদু ভাই। নাগমণি? হ্যাঁ দাদু ভাই, নাগমণি। আর সেই নাগমণি যার কাছে থাকবো আর সেই হবে সমস্ত নাগকুলের বাদশা। আর সেই জন্যই তাকে অগ্নিবীণ বাজানো শিখতে হয় দাদু ভাই। আমি তোকে অগ্নিবীণ বাজাইতে শিখতে চাই দাদু ভাই। তুই কি শিখবি? হ্যাঁ দাদু ভাই, আমি শিখবো। তাহলে মনে বই, আমি যেভাবে বলবো তুই সেইভাবে বাজাবি। এই দাদু ভাই একেবারে পাকা হয়ে উঠছে সে। আর হন হন দাদু ভাই হন, এই বিন তুই যখন তখন বাজাবি না। আমি যখন কমু তুই তখন বাজাবি। হ্যাঁ তাই চল দাদু ভাই, তাই চল। চমৎকার রাজকুমার, আজ অনেক হয়েছে, আগামীকাল তোমাকে আবার শিক্ষা দেব। ঠিক আছে সেনাপতি সাহেব, আপনি প্রাসাদে ফিরে যান,
আমি একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসছি। কিন্তু আমি জাহাপনার কাছে কি জবাব দেবো? আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি সাহেব, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আস, তুমি শীঘ্র করে ফিরে আসো। ঠিক আছে, তাই চলুন। লাগানা আমি সব করতে পারি। নিবেন নাকি গো? কেউ দাঁতে পোকা ঝেড়ে নেবেন? ঠিক আছে, এখানে তো অনেক দর্শক, আমি দেখি একটু সাপ খেলা দেখিয়ে কিছু টাকা পয়সা পাই নাকি। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আহা লাগলো আজি আহা রঙের মেলা, সেই খুশিতে আমার মন তালা, মেলা মেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। সখী চল। ঠিক আছে সখী, আমাদের খেলা দেখানো হয়ে গেছে, আচ্ছা। এবার আমরা আমাদের বহরে যাই। আরে চল চল।
তুই ঢাকি নে। হ্যালো, শোনো, আমি সেই সকাল থেকে দেখছি আপনি আমার পিছে পিছে ঘুরছেন। আচ্ছা, আপনি বলুন তো কে? আমি হলাম এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। আমার নাম রাজকুমার। আপনি ঠিক আছে, আমি এখন যাই। ও কন্যা গো, ঢাইকো না কন্যা, রঙিন কাপড় দিয়া এই বয়সে মরবা শেষে গরমে পুড়িয়া কন্যা কইরাছ পাগল। এবার বলো কে তুমি, আর কি নাম তোমার, তোমার পরিচয় কি? আমি আমি একজন বেদের মেয়ে, আমার নাম রাঙা। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। এই শোনো, এই তোমাকে প্রথম দেখেই আমি যে ভীষণ মুগ্ধ হয়েছি। আর জানো, তোমাকে ভালোবেসে আমি আমার মণিকোঠায় তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে ঠাঁই করে দিয়েছি। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। না, এ যে কোনোদিনই হবার নয়। কেন হতে পারে না? কেন হতে পারে না? আমি হচ্ছে একজন বেদের মেয়ে। আমরা যে খুব ছোট জাত, আমরা আমরা খুব নিচু তলার মানুষ। প্রেম ভালোবাসা কোনো জাত ধর্ম সংস্কার মানে না। গরিব ধনী রাজা বাদশা এগুলো প্রেম বিচার করে না। প্রেম, কবি বলেছে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে। যে প্রেম
থেকে এসে জীবনে আমার হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। জীবনের সুখে ভরে যাইব, সেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছু আর এই পৃথিবী, তোমার মুখটা যদি দেখি একবার। এ জীবন করেছ কত যে মধুর, সেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। রাঙা, আবার তোমার সঙ্গে কোথায় দেখা হবে রাঙা? আমি প্রতিদিন ওই নদীর ধারে পানি নিতে আসি, আমার দেখা সেখানেই পাবে বন্ধু। আমি এখন যাই, আমার জন্য হয়তো ভাইজান খাবার নিয়ে বসে আছে, আমার বড্ড দেরি হয়ে গেল। এবার আমি আসি বন্ধু। চলো
আমি তোমাকে কিছু পথ এগিয়ে দিয়ে আসছি। ঠিক আছে বন্ধু। তাই চলো বন্ধু। বেগম, আমার একমাত্র পুত্র দিলওয়ারকে না দেখা পর্যন্ত আমার যে কিছুই ভালো লাগে না। আজ অনেক দিন হয়ে যায়, আমার একমাত্র পুত্র দিলওয়ারের মুখ দর্শন করতে পারছি না। আমি ভাবতে পারছি না সে গেল কোথায়। আপনি ভুলে যাচ্ছেন কেন? সে তো প্রতিদিন ওই সেনাপতির সঙ্গে যুদ্ধবিদ্যা শিক্ষা করতে যায়। যুদ্ধবিদ্যা শিখতে যায়, এটা আনন্দের কথা। শিখতেই হবে, কারণ ভবিষ্যৎ সে আমার রাজ্যের উত্তরাধিকারী। হ্যাঁ জাহাপনা। সে তো প্রতিদিন শীঘ্র করে যায়, শীঘ্র করেই ফিরে আসে। আজ এত বিলম্ব হচ্ছে কেন আমি যে বুঝতেই পারছি না। এদিকে সেনাপতি সাহেবকেও দেখতে পাচ্ছি না। হয়তো এক্ষুনি আসবে। একই সেনাপতি সাহেব, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমার একমাত্র পুত্র দিলওয়ার কোথায়, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। বলুন বলুন, আমার পুত্রকে আপনি কোথায় রেখেছেন? একে যাব না, সে তো বাগানে বাড়িতে গেছে। বাড়িতে গেছে? হ্যাঁ, বাগানে বাড়িতে গেছে। আর আপনি তাকে বাগানের মধ্যে রেখেই চলে এসেছেন? হ্যাঁ যাব না। খামোশ অপদার্থ, আপনি জানেন না আমার পুত্রের গায়ে কঠিন একটা ব্যাধি রয়েছে। আমি না বলেছি সব সময় তার পাশে পাশে থাকতে, আর আপনি তাকে একা রেখে আমার প্রাসাদে ফিরে এসেছেন। কোন সাহস? আমার অপরাধ মার্জনা করবেন জাহাপনা। আমি ক্ষমা চাইছি, এমন ভুল আর আমার হবে না। আমার পুত্রের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। জাহাপনা, এখন কি হবে জাহাপনা? আমার ওই রাজকুমারের ওই ব্যাধিটা আবার দেখা দিয়েছে। আর তুমি শুধু চিন্তা করছো বেগম, রাজকুমারের ওই ব্যাধি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আলামত আছে ওর সঙ্গে, ওকে তেল মালিশ করে দেবে। কিন্তু কিন্তু আলামত কোথায়? আলামত কোথায়? আলামত আমি আইছি হুজুর, আমি আইছি। আয় কথ্য কোথাকার, আয় দেলওয়ার কোথায়? বলতে পারবো না হুজুর। জানিস না? এখনো বলছি বল, আমার পুত্র কোথায়, তাকে কোথায় রেখেছিস? আমি তো কথা পারতেছি না হুজুর। আলামত! তুই কি জানিস? তুই কি জানিস আমার একমাত্র পুত্রের দেহে যে ব্যাধি রয়েছে তাকে সব সময় তেল মালিশ করতে হয়? তুই তেলের বোতলে গোলায় ঝুলে রেখেছিস। আই আই হারামজাদা, আই তুই কাঁদছিস কেন? ধমক দেন কেন? আপনার ধমক দেন না, আমার গালি গালি জোর করে। এখান থেকে ভালোই ভালো চলে যা। আমি তো তাই বেরিয়ে চাইছি হুজুর, আমি তো এখনই আমি চলে যাবো। ভাগ এখান থেকে, ভাগ। আমি চাইছি হুজুর, আমি চাইতেছি এখনই আমি চলে যাবো। আমি যে ভাবতে পারছি না, চিন্তা শুধু চিন্তা, চিন্তা শুধু চিন্তা। এই তো আব্বা হুজুর, আমি এসে পড়েছি। তুমি কতক্ষণ কোথায় ছিলে বাবা দেলোয়ার? আমি তোমার জন্য চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়েছি। আব্বা হুজুর, আমি একটু বাগান বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আব্বা হুজুর। আমি না তোমাকে বলেছি যেখানে যাবে সেইখানে আলামতকে সঙ্গে নিয়ে যাবে, আর আলামতকে সঙ্গে না নিয়ে তুমি একা গেছো কোন সাহসে? পুত্র, জি আম্মি জান। তুমি আমার একটি নয়, 10টি নয়, 5টি নয়, একটি মাত্র পুত্র। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না পুত্র। আম্মি জান। হ্যাঁ বাবা, তাই তুমি যেখানে যাবে আলামতকে সঙ্গে করে নিয়ে যাবে।
ঠিক আছে আম্মি যান, তাই হবে। হে এবার চলুন আম্মি, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে। চলো আগে কিছু খাবে, পরে তোমার সব হ্যাঁ ঠিক আছে। না 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 রাজা, তুমি আমাকে বারবার অপমান করে যাচ্ছ। এই অপমান আমি কিছুতে সহ্য করবো না। আমি আর চরম প্রতিশোধ নেব। বর্ধমান, বর্ধমান, আমাকে অবশ্যই আপনি ডেকেছেন আব্বা হুজুর। হ্যাঁ হ্যাঁ বর্ধমান, তোমাকে আমি ডেকেছি। জানো রাজা আমাকে বারবার অপমান করে যাচ্ছে। আমি একজন সেনাপতি, এই অপমান আমি কিছুতেই সহ্য করে নেব না। তাই যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক এই রাজ্যটা আমি দখল করতে চাই। তারপর আমি হব এই নগরের বাদশা, আর তুমি হবে শাহজাদা। আমি হব সেনাপতি। চুপ কর হারামজাদা। আব্বা হুজুর, তাহলে এই রাজ্যটা দখল করতে হলে বাবারে। আমাদের ওই মল্লিকার সাহায্য নেওয়া আছে, আমাদের একমাত্র প্রয়োজন। মল্লিকা, 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 এই সে তো যে মেয়ে মানুষ। আপনি হয়তো জানেন না আব্বা হুজুর, মল্লিকা মনে মনে ওই রাজকুমারকে ভালোবাসে। আর একবার যদি ওই মল্লিকাকে ওই রাজকুমারের হাতে তুলে দিতে পারি, তাহলে তখন এই পুরো রাজ্যটাই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই তো সেনাপতি আর হারামজাদা। সাব্বাস, সাব্বাস পুত্র। হ্যাঁ সত্যি সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না পুত্র। কেন পিতা, আমি তো আপনারই সন্তান। ঠিক আছে, আমি কামান এবার চলো, আমাদের কাজ আমাদের হাসিল করতে হবে। তাই করুন পিতা। তারপরে শাহাদাতাকে বন্দি করে রাখতে হবে ওই অন্ধকার কারা করে। খবরদার কেউ যেন না জানে, ঠিক আছে? ওকে। আর আমি হব সেনাপতি। রাঙা রাঙা, আরে এই রাঙা, এই খাবারটা খেয়ে নে বোন। না আমি খাবো না। তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত নিজ হাতে না খাইয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি খাবোই না, খাবোই না। এই যে আমি বসলাম। আচ্ছা রাঙা, তুই কি এখনো ছোট আছিস বোন? তুই খানাটাও নিজের হাতে খেতে পারিস না? বারে আচ্ছা ভাইয়া, তুমি তো জানো আমি কি কখনো তোমার হাত ছাড়া আমি নিজে হাতে তুলে খেয়েছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বোন, এবার এখানে বস, আমি তোকে নিজ হাতে খাওয়াই দিচ্ছি। এই নে খা বোন। রাঙা, ভাইয়া, এবার তুই বাকি খাবার টাকা নিজে খেয়ে নি, আমি একটু ওই নদীর ধারে যাবো আর আসবো। কেন ভাইজান? আরে সে কথা তোকে আমি পরে বলবো বোন, আমি এখন আসি, তুই খানাটা খেয়ে নি। ভাইজান এই অসময়ে যে নদীর ঘাটে কি করে আমি কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, আমার নাম রাঙা, আমিও দেখবো ভাইজান কি করে। আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমি যে এখন কি করি, আমার ঘরে কিছুতেই মন বসে না। দূর বিদেশি বন্ধুরা তুমি রইলা কত
গেথে মালা পরাবো তোমায়। দূর বিদেশি বন্ধু তুমি রইলা কত দূরে, দূর বিদেশি বন্ধু তুমি রইলা কত দূরে। নয়ন জলে গেথে মালা পরাবো তোমারে, নয়ন জলে গেথে মালা পরাবো তোমারে, নয়ন জলে গেথে মালা পরাবো। ধরা যদি নাহি দিলে কেন দিলে দেখো, ভাবে ভুলে যাব একই বিধির লেখা। ধরা যদি নাহি দিবে কেন দিলে দেখো, যতই ভাবি ভুলে যাব একই বিধির লেখা। তুমি ছাড়া একা একা
একা কি ভাবছিস মঞ্জিলা? কই কিছু না তো। আচ্ছা তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি তোকে একটা কথা বলতে মঞ্জিলা। আই শোন, তুই তো অনেকদিন ধরেই বলিস যে তোকে একটা কথা বলবো, তোকে একটা কথা বলবো। কই বলবো বলবো করে তো তুই বলিস না। আরে বল না কি বলবি। মঞ্জিলা, তোকে এই ছোটবেলা থেকে আমরা দুজন যে একসাথে কত খেলাধুলা করেছি, আর সেই দিন থেকেই আমি মনে মনে ভাবছি তোকে একটা কথা বলবো। আরে বল না, তাড়াতাড়ি বল, আমার মনের মধ্যে খালি ধুকুস ধুকুস করতেছে। মঞ্জিলা, আমি যে তোকে মন প্রাণে ভালোবাসি মঞ্জিলা। রতন, মঞ্জিলা, আমি যে তোকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। আমিও তোরে ভালোবাসি রতন। আমার হৃদয়ের মধ্যে থেকে তোকে আমি একেবারেই ভালো। মঞ্জিলা, রতন, মঞ্জিলা, ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু ও ছুঁয়ো না মোর কানটা বসে আমার কান বসে আমার তোমার হলো গো, ও সখী বলি যে তোমার আমি অবল নারী বহুলা
মঞ্জিলা, আজ আজ অনেক হয়েছে, চল, বাবা হয়তো খুঁজছে। ঠিক আছে, তাই চলো তাই মঞ্জিলা। চল রতন। এদের দুজনের অভিনয় দেখে এবং সীমাদির গানের ভাবভঙ্গিমা দেখে আমি ওকে 100 টাকা পুরস্কার করলাম এবং মেঘাই মিলন সরকার এ ভাইয়ের অভিনয় মুগ্ধ হয়ে 100 টাকা তাকে পুরস্কার করেছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সরকারকে। ভাই, একটা সাউন্ডটা বাড়াও।